সভাপতিত্বে এই যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি জানাতে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, গণতন্ত্র ধ্বংস করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্রের সূচনা করেছিলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে, এবং তারই আমরা সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু হয়েছিল। আজকে এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই তারা তাদের এই যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করা, এই কাজটা তারা করে যাচ্ছে। ঋণের বোঝা আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তাদের নিজেদের এমপিদের রক্ষার সক্ষমতাও হারিয়েছে। তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। এর আগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, দলের প্রশ্রয়ে অর্থ পাচার করছেন আওয়ামী লীগ নেতারা। ছাত্রলীগ করলে ২,০০০ কোটি টাকা পাচার করা যায়, যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গৌতম বুদ্ধের সত্য ও ন্যায়ের নীতিতে ঐক্যবদ্ধ হয়ে একনায়কতন্ত্রের পতন ঘটানোর হুঁশিয়ারি দেন রিজভী। এই স্বৈরাচারের পতনে আমাদের সবাইকে প্রত্যয়দীপ্ত হতে হবে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ